নিলাম ফিলিস্তিনের ঝুঁকি নিয়ে সংবাদ। কাজ করে থাকেন সাংবাদিকরা। যুদ্ধক্ষেত্র থেকে লাইভ ভিডিও করার সময় ইসরায়েল থেকে আসা ক্ষেপণাস্ত্রে প্রাণ হারিয়েছেন রয়টার্সের সাংবাদিক। লাইভ ফুটেজে রয়েছে সেই মর্মান্তিক ছবি। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিক, শুধু চিৎকার শোনা গিয়েছিল সেই সাংবাদিকের। ইসরায়েলের জাতিসংঘের দূত গিলাদ এরদান শুক্রবার এক ব্রিফিং এ বলেছিলেন, অবশ্যই আমরা কখনোই এমন কোনো সাংবাদিককে আঘাত করতে বা হত্যা করতে বা গুলি করতে চাই না যে তার কাজ করছে। তবে আপনি জানেন, আমরা যুদ্ধের অবস্থায় আছি, জিনিসগুলি হতেই পারে। তিনি আরো বলেন, দেশ তদন্ত করবে। সাউথ লেবাননে শুক্রবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্রে জখম হয়েছেন আরো 6 জন সাংবাদিক। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং হিজবুল্লাহর একজন আইন প্রণেতা এই ঘটনার জন্য ইসরায়েলকেই দায়ী করছে। রয়টার্স বলেছে, আমাদের ভিডিওগ্রাফার ইসলাম আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে জেনে আমরা গভীরভাবে দুঃখিত। আমরা জরুরিভাবে আরো তথ্য চাইছি। অঞ্চলের কর্তৃপক্ষের সাথে কাজ করছি এবং ইসলামের পরিবার ও সহকর্মীদের সমর্থন করছি।